ভাই যতই দিন যাচ্ছে ততই যেন সবকিছু আপডেট হয়ে যাচ্ছে। আগে আমরা বাসা ভাড়া দেওয়ার জন্য বা বাসা ভাড়া নেওয়ার জন্য রাস্তায় হেঁটে হেঁটে টুলেট যেটা আছে সেটা খোঁজাখুঁজি করতাম যে কোন জায়গায় ভালো একটি বাসা পাওয়া যাবে। কিন্তু এখন থেকে আপনি আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে ঘরে বসে আপনি দেখতে পারেন কোন জায়গায় বা কোন এলাকায় বাসা ভাড়া হবে। আবার আপনি যদি আপনার বাসাটাকে ভাড়া দিতে চান তাহলে কিন্তু ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে ওই বাসাটাকে ভাড়া দিতে পারেন খুব সহজে। তো আজকে আমি এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটা দেখি। চলে যাব আমাদের প্লে স্টোরে। আসার পর সার্চে টাচ করে আমরা লিখবো হলো টুলেট। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করব। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ২ নম্বরে যে অ্যাপটি আছে সেটাকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে টাচ করব। গেট স্টার্টেড এখানে টাচ করব। গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিব। তাহলে দিতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখুন কি কি আপনারা পাবেন। ফ্যামিলি পাবেন, অফিস পাবেন, সাবলেট পাবেন, ব্যাচেলর পাবেন ইত্যাদি হোস্টেলও কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক জায়গার টুলেট যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে, কিন্তু আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় কিভাবে খুঁজে পাবেন সেটা দেখাবো। লোকেশনে টাচ করব। তারপর দিতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিব। আমি ঢাকা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এরিয়া কোনটা সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমি এরিয়াটাও সিলেক্ট করে নিচ্ছি। ধানমন্ডি এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর অ্যাপ্লাই লোকেশন এখানে টাচ করব। তাহলে দেখতে পারবো ধানমন্ডি এরিয়াতে কিন্তু একটা ফ্যামিলি বাসা দেওয়া হবে। এখানে যদি টাচ করি তাহলে দেখতে পারবো বাসাটা কিরকম আছে। এখানে আমরা দেখতে পারবো খুব সুন্দর আছে। এখানে নিচে দেখুন ডিটেলস দেওয়া আছে। ৩টা বাথরুম দেওয়া আছে, ৩টা বেড আছে, 2টা ব্যালকনি আছে। এবং আমরা যদি স্কুল নিচে চলে যাই তাহলে দেখতে পারবো প্রাইসটা লক করা আছে। এটাকে আনলক কিভাবে করবেন সেটা দেখাবো। অ্যাড্রেসটাও কিন্তু লক করা আছে। এখানে নিচে চলে গিয়ে আমরা আনলকে টাচ করব, তাহলে কিন্তু আনলক করতে পারবো। এখান থেকে আনলকে টাচ করছি। তাহলেই কিন্তু দেখতে পারবেন সবকিছু কিন্তু আনলক হয়ে গিয়েছে। এই যে দেখুন বাসা ভাড়াটা দেখাচ্ছে হলো ৩৫,০০০ টাকা। অ্যাড্রেসটা দেখাচ্ছে ৯ এ, মানে ধানমন্ডির ৯ দেখাচ্ছে। এখানে কিন্তু আরো ডিটেলস দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু ফোন নাম্বারে ফোন করেও কিন্তু আরেকটু ভাড়াটা কমিয়ে নিতে পারেন বা কথাবার্তা বলে আপনারা বাসাটা দেখতে পারেন। এরপর এখন আসে যাক, আপনি যদি বাড়িওয়ালা হন, আপনি যদি চান আপনার বাড়িটাকে ভাড়া দিবেন তাহলে চলে যাবেন ব্যাগে। ব্যাগে চলে আসার পর প্লাসে টাচ করবেন। এরপর আপনি কি ভাড়া দিতে চাচ্ছেন, ফ্যামিলি বাসা নাকি অফিস নাকি সাবলেট নাকি ব্যাচেলার নাকি হোস্টেল, সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি ফ্যামিলি বাসা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিতে পারবেন প্রপার্টি টাইপ এটা কি সেটা এখানে দিয়ে দিবেন। ফ্ল্যাট দিয়ে দিবেন যদি ফ্ল্যাট হয়, হাউস যদি হয় তাহলে হাউস দিয়ে দিবেন। আপনার যেটা সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখুন রুম, এখানে কয়টা রুম আছে সেটা এখানে দিয়ে দিবেন। আমি 3টা দিয়ে দিচ্ছি। তারপর বাথরুমস কয়টা আছে সেটা এখানে দিয়ে দিবেন। আমি 2টা দিয়ে দিচ্ছি। ব্যালকনি কয়টা আছে সেটা এখানে দিয়ে দিবেন। ফ্লোর লেভেল এখানে টাচ করে আপনার কয়তলা রুমটি ভাড়া হবে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি 3 তলা দিয়ে দিচ্ছি বা 5 তলা দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর এখানে টাচ করব। এখানে দেখুন অনলি ফ্যামিলি, অনলি মেল, অনলি ফিমেল। আমি অনলি ফ্যামিলি দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে রুম সাইজটা এখানে দিতে পারি। আমি 2000 দিয়ে দিচ্ছি। 2000 দেওয়ার পর ব্যাগে চলে যাব। আপনাদের যেটা সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নেক্সটে টাচ করব। এরপর আপনার মান্থলি কত টাকা আপনি নিতে চাচ্ছেন, মানে চার্জ করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। আমি 30,000 দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে টাচ করব। এরপর এখান থেকে আপনাদের যে ডিটেলস গুলো আছে সেগুলো দিয়ে দিবেন, মানে কোন সাইডে আছে সেটা দিয়ে দিবেন। এখান থেকে এরিয়াটা সিলেক্ট করে দিবেন। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন কন্ট্যাক্ট করার জন্য আপনাদের সাথে। এখান থেকে শর্ট ডিসক্রিপশন দিয়ে দিবেন, মানে আপনার বাসাটা কিরকম সেটা এখানে কিছু বর্ণনা দিতে পারেন। আপনারা যদি চান সরাসরি গুগলের মাধ্যমে লোকেশনটা শেয়ার করতে, এখান থেকে সেক্টর যদি থাকে তাহলে সেক্টরটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে রোডটা সিলেক্ট করতে পারেন। হাউস প্লটটা এখানে দিয়ে দিবেন, মানে হাউস নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখন সবকিছু দিয়ে দিচ্ছি। সবকিছু হয়ে যাওয়ার পর নেক্সটে টাচ করবো। এখানে নেক্সটে টাচ করার পর আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যদি লিফট থাকে তাহলে লিফট দিয়ে দিবেন। আর যদি এখানে গ্যাসের কোনো কানেকশন থাকে তাহলে গ্যাস দিয়ে দিবেন। জেনারেটর যদি থাকে জেনারেটর দিয়ে দিবেন। সিসিটিভি দিয়ে দিবেন, মানে যেটা থাকে সেটা এখানে আপনারা দিয়ে দিবেন। না দিলেও কিন্তু প্রবলেম নেই কোনো। এখান থেকে কত তারিখ থেকে ভাড়া হবে, যেমন আমি দিয়ে দিচ্ছি মার্চ মাসের 1 তারিখে ভাড়া হবে, তার জন্য আমি এখানে মার্চ মাস সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমি 1 সিলেক্ট করে দিব। তাহলে কিন্তু হয়ে যাবে সেট ডেট, এখানে টাচ করব। এরপর পোস্ট ডেট লাইন, এখান থেকে আমরা মার্চ মাসের 2 তারিখ কিন্তু দিয়ে দিতে পারি, মানে পোস্টটা ডেড লাইন হয়ে যাবে। সেট ডেট এখানে টাচ করব, মানে আমাদের মার্চ মাসের 1 তারিখে রুমটা ভাড়া হবে। মার্চ মাসের 2 তারিখ কিন্তু এই পোস্টটা চলে যাবে এই প্ল্যাটফর্ম থেকে। এরপর আমাদের বাসার কিছু ফটো দিতে হবে। আমি স্যাম্পল হিসেবে কিছু ফটো দিয়ে দিচ্ছি এখানে।
তারপর নেক্সটে টাচ করব। এরপর এখান থেকে সিলেক্ট ফন্ট এখানে টাচ করব, মানে বাসার ফ্রন্ট সাইডটা এখানে সিলেক্ট করে দিব এবং ব্যাক সাইডটা সিলেক্ট করে দিব। তারপর ভিউয়ার্স এই সাবমিট রিভিউতে টাচ করলে কিন্তু আমাদের এই জিনিসটা পোস্ট হয়ে যাবে এবং কেউ যদি দেখে, কেউ যদি বাসাটা ভাড়া নিতে চায় তাহলে কিন্তু এখান থেকে নিতে পারবে। তো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে বাসা খুঁজতে পারেন। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিও। কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটু লাইক করে দেবেন ভিডিওতে। আল্লাহ হাফেজ।